উমামা যিনি এখানে সংবাদ সম্মেলনে এসেছিলেন তার সেটিকে মাল্টিমিডিয়া যারা ছিলেন তারা কিন্তু বয়কট করেছে এবং তারা উমামার সামনে থেকে তাদের যত বুম রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং তারা বয়কট করেছে। তার যে দাবি ছিল যে অপসাংবাদিকতা এবং সে নিজে ডেকে নিয়ে গিয়ে একজনকে ভিডিও করার পরে সে যখন একটি মন্তব্য করেছিল, সেই মন্তব্যটি যখন তার অনুকূলে ছিল না, তার বিপক্ষে গিয়েছে এবং তার নির্বাচনে যে আমেজ ছিল সেটিকে ক্ষুণ্ণ করেছে যখন তার মনে হচ্ছে, তখন সে এই সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। আমরা পরবর্তীতে উমামার কোনো প্রোগ্রাম আর কভার করব না, সেই বৈধ জার্নালিস্টের অ্যাসোসিয়েশনের কথা মতো আমরা আজকে বয়কট করলাম। দর্শক আপনারা দেখছেন এখানে তিনি কিন্তু রয়েছেন, তবে শুধুমাত্র টেলিভিশনের রুমগুলো রয়েছেন, বাকি গণমাধ্যমের যারা রয়েছেন মাল্টিমিডিয়ার তারা কিন্তু ইতিমধ্যে তার সামনে থেকে বুমগুলো নিয়ে ইতিমধ্যে তার এই সংবাদ সম্মেলন বয়কট করেছে। দেখতে পেয়েছি যে তার যে ফেসবুকে স্ট্যাটাসের প্রেক্ষিতে কিন্তু তার সংবাদ সম্মেলন মাল্টিমিডিয়ার রিপোর্টার যারা রয়েছেন তারা বয়কট করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মূলত আজকে বয়কট করেছি। দুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় মাল্টিমিডিয়া রিপোর্টারদের হ্যায় প্রতিপন্ন করে, কটাক্ষ করে, অপমানজনক তিনি বেশ কয়েকটি লাইন লিখেছেন, যেটি আসলে অত্যন্ত আপত্তিকর। তিনি সেখানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের কারণে লিখেছেন যে মাল্টিমিডিয়া রিপোর্টারদের কারণে ডাকসু পরিবেশ নষ্ট হচ্ছে এবং তার পিস মাল্টিমিডিয়া রিপোর্টাররা ঘুরে, যে শব্দগুলো, এতে করে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টাররা চরমভাবে অপমানিত হয়েছে এবং তার এই কথায় আমরা আসলে আহত, মর্মাহত, ক্ষুব্ধ, যার কারণে আজকে আমরা বয়কট করেছি। আমরা বলতে চাই গণঅভ্যুত্থানের নেত্রী হিসেবে তিনি আমাদের সহযোদ্ধা, কারণ মাল্টিমিডিয়া রিপোর্টাররা গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন অনেক, সেই ক্ষেত্রে তিনি আমাদের সহযোদ্ধা। তার এই আমাদের সহযোদ্ধাকে বলতে চাই তিনি যেই অবস্থানে এখনও পর্যন্ত অনড় রয়েছেন সে অবস্থান থেকে সরে আসুক। তিনি গণমাধ্যম, বিশেষ করে মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে অপমান করেছেন, তিনি তার ভুলটি স্বীকার করুক। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট দিতে হবে, গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়া রিপোর্টারদের কাছে তিনি ক্ষমা চেতে হবে এবং যদি এটা না করেন তাহলে আমরা তার ধারাবাহিক যে প্রোগ্রাম সেটি আমরা ধারাবাহিকভাবে বয়কট করতে থাকবো। আসলে মাল্টিমিডিয়া নিয়ে উনি এই ধরনের বিরূপ আচরণ কেন করেন? এটি আমরা সঠিক কারণ আমার কাছে জানা নেই, কারণ তিনি তার অবস্থান থেকে কী কারণে করেছেন সেটা তিনি সেখানে উল্লেখ করে নাই। কোন রিপোর্টারের কারণে তিনি ক্ষুব্ধ হয়েছেন সেটিও তিনি পরিষ্কার করেন নাই। তিনি শুধু বলেছেন যে মোবাইল জার্নালিস্ট যারা রয়েছে, ডিজিটালের মোবাইল জার্নালিস্ট যারা রয়েছে তাদের কারণে ডাকসুর পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে মোবাইল জার্নালিস্ট তো আসলে একজন দুজন নয়, ঢাকার প্রতিটি পত্রিকার ডিজিটাল মাধ্যম রয়েছে। আমি যেমন একটি ডিজিটাল মাধ্যমের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার, এইভাবে অনেকগুলো মাল্টিমিডিয়া হাউস রয়েছে। তিনি আসলে একজন যদি অপরাধ করে থাকে সুনির্দিষ্টভাবে তিনি বলতে পারতেন যে সুনির্দিষ্টভাবে ওই ব্যক্তি অপরাধী। তিনি টোটাল মাল্টিমিডিয়া রিপোর্টারদের তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলছেন, যার কারণে আমরা বলতে চাই তিনি তার জায়গা থেকে ভুল করেছেন। এটি যদি তিনি তার অবস্থান থেকে সরে না আসেন, আমরা তাকে ধারাবাহিকভাবে বয়কট করতে থাকবো।